পানি খাইলে তিতা লাগে মুখের ভিতরে তাপ হয়ে গেছে আল্লাহ তো মুখের ভিতর তারে বাদ দেওয়া তাপ ধর পানি ওদেরকে খাইবার দাও পেট্রোল বেদনা সিমসি মায়ের যে বেদনা কইতে ঠিক করলে ও বুঝছি বাই ডাইল গন্ধ রাখি পালাইতো আছে ও গুণা নিয়ে খেনে খাইলাম ও হে জামা গেছে ফেটে খাবার সময় টেঙ্কা লাগছে টেঙ্কা লাগছে তুমি এখন এখানে মুরগি লাগান বইয়া জিমাইরা ডাক্তার গেছো না কিতা ডাক্তার তা বইছে একটু সর্দি হইছে ডাক্তারও দৌড়তাম সবাই তো শরীরে বেদনা হইছে ডাক্তারও দৌড়তাম মা বুঝি কালকে হারা রাত তুমি ঘুমাইতে পারছো না লগে লগে আমারও তুমি ঘুমাইবার দিছো না আচ্ছা ডাক্তারও যাও আর না যাও ফার্মেসি অন্তত যাও গিয়ে ওষুধ লইয়া ওষুধ খাও ফার্মেসি ঔষধ টেকা এই আমার তুই ফকির বানাই ছাড়বি ফকির তো অলরেডি বানাইলিস তোমার হ্যাঁ তোর এক জোড়া কতদিন যায় আর আমার জোড়া কতদিন যায় আরো 5 বছর যাইবে আমারে ফাটাই দিলে তুই ফার্মেসি এখন গুল্লির দাম কত বারিক গুল্লি চৌকে দেখা যায় না 60 টাকা 8 টাকা ইন্নালিল্লাহ গুল্লির দাম এত টাকা পয়সা দিয়ে তুমি কিতা করতা হে মরলে কিতা খবর লইয়া যাইবাই নি টাকা পয়সা খাইয়া মরো তুই যে হালত লাগাইছত নানি খাইয়াও মর বুঝছত খাইয়া মরবা হে হায় রে হায় কি খানিটা খাও হে মাসও সন্ধ্যা একবার তোমার আমি ঠেলাইয়া বাজারও ফাটাইতাম পারি না চিন্তা করানি বাসনা এ ডাইলর কেজি কত জানোস ওই যে ডাইলর কেজি জানোস কত কলতা কইলো তার চাউলের কেজি জানোস কত ডাইলের কেজি জানোস কত তেলের প্যাকেটের দাম কত জানোস খালি কলতা হিসাব তোমার কান্তা শরীরে খালি একটু গরম হইছে পুরা তাপর লগর তাপ হইছে না বুঝছত মাথা একটু খেগলানি মারে পেটে বেদনা জ্বর সর্দি বাতাস লাগাইছে যাইবো ওই তা বাতাসের লাগে আইবো আর যাইবো নাই নি আচ্ছা যাও এখন বাজারে যাও টাকাতি করে দিছে বইতে পারে আমার বুয়া তুই বাজার ফাটাছ না আমারে তুই আর মারিতে দিবি দিদা তাতে মারিতে নি বাজার কইস না গিরগিরে এটা বুঝবো বড় কোনটাও নাই তুমি বাজারে যাইবা বাজার করিয়া আনবা তো গরু সুলা বইতো এর আগে খানি পড়তো না পেটো ও মাইল নরি কিতাব নাইলে বে ও কয়েকদিন আগে বাজার হলাম বে সব শেষ হইল যদি বে সব হেজার দিলেই সত নাই কয়েকদিন আগে একবার মনে করে দেখছেন কয়দিন আগে তুমি বাজার করছিলা একবারে 17 দিন হয়ে গেছে 17 দিন আগে তুমি বাজার করছিলা আর বাজার করছো না ইয়া আল্লাহ দিদি কেমনে দি যাবে হ্যাঁ ফুরুত যায় একবারে এখন বাজারে যাইবাইনি বাজার ইয়াল্লা বাজারে যাবো তো বাজারও না গেলে তো খরচ আরো বাড়ি যাব বাজারও না গেলে ফোন ধরি ফুরুত কইবে মারে আর ফুরুত মাইব না আইলে আরো মরা উঠে খাড়া পড়ি ওই মরা উঠে খাড়া আমার মা কোন দিন আইয়া তোমার ঘরে খাইছলা হে আইন তো কালে খাইনি কোনটা কোন দিন আমার মারে বইতে পারছো না খাওয়াইতে পারছো দাইয়া ও শত দিন শেষ তোমার ঘরে আমার আম্মা খাইবাইলা খানে দিনও আইবো ইয়া লার তো কইছ না আর দো কইছ না মায়ে খাইছুন না একদিন খাইলি মানে আখেরি ওই দাওয়াত দিলে হয় ভাই তো ডেইলিও কইরা আমার মারে একদিন আইনা দাওয়াত খাওয়াই ইয়া আল্লাহ তনু তো নাই ভালো রই রুজি একটু তো বাড়ো নিজের তনু তো নাই কোন দিন বালা থাকে সকল সময় ঠাটা ফুটি যায় মাইলি নরি এখন বাজারে যাও যাবে কেন কি যা আল্লাহ কিতা বাজার আনবাই কাম তো আমি পালা করিও জানি ও ছোট কেন লাগি আমার বাজার ব্যাগ লাগি তা তো করিও আন দূরে হেতা বলে আর লাগি যাব শরীর লাইতে পারো আল্লাহ বেমার করিও ওই জব ফুটি জিমু তো খাইবা ভালো আসসালামু আলাইকুম মাউস আপনি ওয়ালাইকুম সালাম তুই এটা ভালো আছিস জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ওরে ফুটবল আছি তুমি তো রে ভাই এলাকার মেম্বার হয়ে গেলাই জি এটা তো সব আপনার আর দুয়ায় আচ্ছা ইবেদি কই দিরা দামন্দর বাড়ি নি হয় রে বা দামান্দর বাড়ি যাইরাও ই কিফটা দামন্দর বাড়ি গিয়া কিতা করতা হোক কাছে না খাইয়া আইবা বাবা রে আমি তো যাই আমার পুরিগুর মায়ার টানে দেখাত আমি তো খাওয়ার যাই না রে ফুল খাওয়া তো যাইরা না ঠিক আছে কিন্তু মাঞ্চর বাড়ি মানুষ মেহমান গেলে মানুষ খুশি হয় আর আপনার দামান মুখ কালা করিলায় খিতা ফরমুরে ফুট বেটা তো তোমার তানোর এলাকার নাম করা কিফটা আর আমিও রে বাবা পুরিগু বিয়া দিয়া ঠিকই গেছি টেকি গেছে কইলে হইব নি হোক কাছে আপনি মুরব্বি আপনি মাত্তা নানি কিতা মারতাম রে বাবা যত তারপরে আমার দাম আনতো কোনটা মারতাম পারি না দামান এলাই কোনটা মাত্তা পারতা না তাই কিতা টেকা কিতা খবর লইয়া যাইতা না কিতা না করেন ওষুধ পানি না করেন না কিছু খাই না মাঞ্চরে খাওয়াই
কিচ্ছু করুন না ইলা কিফটা আমি করিয়া তাই না কয় দিন চলি দিবা হ্যাঁ ওই রে বাবা ও তো আমার এগুতা নাতিপুতি নাই বেটা যে এটা কিফট আমি করিয়া টাকা পয়সা জুড়া রেখো এটা খেয়ে খাইতো আমার পরে গুতারা লই একটা ডাক্তারের কাছেও যায় না যে কিতার লাগি বাচ্চা খাইতো না এইখানটাও দেখে না রেখো দেখিয়া কিতা বিপদই হইতো নি বেটা তো চিন্তা করে বেটা টেকা খরচ হই যাব তুমিও তোর বাবা কান চাকায় গরুর ভাই এইবার যে তুমি মেম্বারও তুমি তার কিছু মারতে পারো না নি ইয়াল্লা আমি মাতিয়া কিতা বিপদ মরতাম নি আমার বুট নষ্ট হই যাব ও সব আমার খান্দা কাছে তো আইতা না বুঝছেন নি আচ্ছা রে বাবা সব তোমার দান্দার মাঝে আছো আচ্ছা তো ভালো থাকো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজারও গেলাম তুই নি ও বাজারও গেছলি বাজার করা ও কি দাম দে বাবাও দেখো ইয়া মাবুদ ই কি দাওটা তেরা মিয়া ইগুনতে খার হইব খান না রে ফুট পছন যে বাজার হই আইলি কেন বাজে যা বেশি হয়ে গেছে নি ডাইল একটু বেশি লইছে 50 গ্রাম ডাইল হইলো আর হইলো না 100 গ্রাম দিলেছে ডাইল বেশি দিলাইছে নাই নি ওই ওই ডাইল কত টাকা আনছো 100 গ্রাম 100 গ্রাম আনছো আর আলু আলু তো দুইটা কাঁচা মরিচ হাসামারি কইছি একটা দিছে তিনটা ইয়াল্লা ইয়াল্লা তুই গুনতে কি তা করবে কত আলু চাটনি আর পাতলা ডাইল রাজকীয় খানিবা রাজকীয় খান ও তাই রে তেরা মিয়া কত দন সম্পত্তি কি তা করতে রে তেরা মিয়া কোথায় সবর এক ডাইল করে অত ই কিফটি আমি তা করিয়া এটা তো কইবর লইয়া যাইতেও না এই সম্পত্তি জান দে কষ্ট দিয়া এই কিফটি আমি কই দিয়া জান কষ্ট করতে হয় জানো এক প্লেট ভাত খাওয়া দিব জানো নি এক প্লেট ভাত ও খাওয়া খাওয়া যাবে তো 2 প্লেট আমি তো 2 প্লেট খাইতাম না অপচয় করে লাভ আছে নি হাই রে তোর জিন্দেগি কিলা যাইতো তেরা আল্লাহ তো ভালো নিরা আপনি ফাল্লা তুডুকা আমি ফাল্লা তুডুকা আমি ফাল্লা সিরিয়া পড়ে যাব কিলা কিলা জুইছে না ঠিক আছে আল্লাহ তোরে দিতে আপনি যত বেশি খাইবা খানি আপনারে খাইবো ওই। যত কম খাইবা তত এবার সুস্বাস্থ্য হইব বুঝছি আল্লাহ রে বস মাথা যে মোটা মাথা বা রৌ মাছ বে রৌ মাছও মাথা বড় কত দিছে রে বইকু 600 ইন্নালিল্লাহ 600 টাকা নাইনি আমার 3 মাসের খানি রে বাসা আমি তো মাছ পাইছি না হিলা সে বেশাই মাছ হচ্ছে না ইসা বালা ভাই আমি ছোট চান্দু কথা বালা ভাই ইতা লই উঠছে না বড়ই তা খাইতো কে এই চামাচ আর সান্দু নানি ইটা ভাই আট বাড়াইছ না ইটা তোনে দাম বেশি ইটার মান বাড়াই বুঝাইতে পারছি আর তুই যে বাজারে গিয়া মাছ পাস না মাছ হলে নানি বাগে তোরে দেখলি বুঝাইতে পারছি আচ্ছা তে আউকা দিতা নি ওই বাড়ি যাই মু বেটা তোরে উবা করাইছি আমি আরো দরকারি উবা করাইছি কিতার বসা ওই জন্য তুই বা তোরে মন টুকাই দেওয়াবে কেনে বাড়িতে এমনিও গেলাম নে কি হয়েছে হাই দুপুরে এই তুই আর তোর বউকে এই আমার বাড়িতে খাইতে কেনে দাওয়াত তোমরা কিতা আমার বুয়া হুরুগুর তো শূন্য থাম বাকি রইছিল না ও হুগুরে শূন্য থামটা করাই দিতাম বুঝছো তো? ও আমি আমার বউ জিতাম না নি ওই তোমরা দিয়ে খাইতে রে ফুট খাই দুপুরে আমার বাপ বুঝছো ও বুঝছি সুন্নত কামর দাওত তোরে বাবা মাগনা দিছ না এখানে তো গিফটর ব্যাপার সেবার আছে সপ্তাহ পরে টেকা অপচয় হইব কিতা বেটা দাওয়াতর খবর উইনা দেখি দুন্দ করি তুই কিফটা বেটা তুই দাওয়াতর খবর উইনছ তুই খুশি হইতে আসলি তুই দুন্দর তেখানে রে না চাচা ওখানেও চিন্তা করা হ্যাঁ ওই যে আপনার দাওয়াতটা মনে রাখতাম হতাম না চাচা আমার হরি বেমার কালকে কথা করছি যে বৌরে লিয়া তান বাপ বাড়ি তার মারে দেখাইছি তা এর লাগি তোর শরীরে বেমার দেখা যাই ওই ও মানুষ নি আশপাশে দেখায় না তুমি নাই তো কেন স্যার তুই ঠিক হইতে কোন দিন আমি কোন দিন ঠিক হইতে কসাই কিতা আমার যে এক বানা দেখাই রে তুই আমার ফুয়ার শূন্য থামো আইতে পারতে না তোর শরীর বেমার দেখাই বানা না বিশ্বাস করো বাসা বিশ্বাস এই! করো তোমার সুইয়া ফেললাম বেইমান তুই মিছা মাতিস ইটা কিফটা আমি কইরা করতে কিতা তুই কিতার লাগি না করে আমি বুঝি না আমি তোরে চিনি না চাচাই কত বড় তোরে চিনি তেরা মিয়ারে তুইও মনে করছ গিফট কোনটা মনে হয় দিতে হইবে আমার ফুয়ারে বগল খাটা গেঞ্জি খটা বা লঙ্গি খান দিতে হইবে না বাসা এই দিলে তো দিলাম না এরে হুন দে বাবা জি। আমার হুয়া শূন্য থামো তুই কোনটা দেওয়া লাগতো না একবারে খালি হাতে আইবে তুই আর তোর বউ আইয়া চাইটা
ভাত খাইয়া যাই ওই যে প্রেজেন্ট দেওয়া নিছে ওই ওই পেজের উদের না রে এটা কোনটা না ও বাবারে তে দাওয়াতটা আমারে তুমি আরো 2টা ঘন্টা আগে দিলি তোর বাবা তারও কি এই টাকাটা খরচ করি না এখানে না না কই তো খরচ হয়ে গেছে 32 টাকা আচ্ছা ই তো অন্যদিন খাইবাই নি এ গরত হইলে তো অন্যদিন খাইবা বুঝো না বুঝছি কিতা চাচা জিও ব্যবস্থা কিতাতে আছে ওটা খসির মাংস আছে মুরগির মাংস আছে মাছ তো আছে সকলটা আছে ওই ওই আইও আইও আচ্ছা ইয়ো বাবা মতে টাকা নষ্ট করলাম বাবা তে তুই তোলা পয়েন্টে কি যাইবাই নি আইও ওখানে যাই মিনে সাসা বাদি যা তে তুই তোলা পয়েন্ট আসলে আমার তো শরীরে একটু হেলথি হইছিলাম গাছরা হইছে সময় আটারা ছড়া করলে না শরীরে একটু জুইব কি দইব মানে ও বাবার গর বাবা কিপটা আমি খানা মালগে করিস না আমি বুঝতাম না তুই কিতা লাগি উঠে না গাড়ির মাঝে বাড়া দিবি এখন বাড়া তুই দোয়া লাগবে সাসাই দিব না বাড়া তুই উঠ গাড়ির মাঝে কিতা হবা ওই বেটা ও বাবা মোর খামাইয়ারে রে বাবা ও আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা গো মাইজি বেটি চাচা আপনার বাড়িতে গেছিলাম। বাইরে আমার হাইছো না জি না। বাজার রাত গেছলাম কি বাজারও কিতা খবর মাই কিতা খবর কোন চাই চাচা খবর তো সব আপনার গেছে, আমার কাছে তো কোনো খবর নাই। আপনারা যে কইছিলাম আমার মির্জাফর চিট ফান্ডর বিষয়ে, আপনি কইলা জানিয়া বুঝিয়া বাদে আমার জানাইবা। তে কিতা সিদ্ধান্ত লইলা চাচা? সিদ্ধান্ত তো নিতাম গো মাই ঠিক আছে রে গো কিন্তু 1-2 টাকার খারবার নাই টেকাটা যে রাখতাম আমি আসলে নানি এখনো ভরসা করতাম পারলাম না কিতা করতাম মানে আখল কুলাইয়া হয় না বুঝছো আচ্ছা আবারও তো আমি দুদিন মনে হইলাম 1500 টাকা রাখি আপনারা ফান্টো কেমন হইব চাচা আই এম রিয়েলি সরি, আমার সংস্থাত 1500 টাকার কোনো ফাংশন নাই। আপনি সর্বনিম্ন 10,000 টাকা রাখিয়া পরীক্ষা করতে পারেন। 10,000 টাকা বহুত টাকা গো মাই 10,000 টাকা রাখিয়া যে আমি পরীক্ষা করতাম যদি টাকা মাইর যায় চাচা কিতা যে মাত্রা আপনি মায়ের যাই তুহিনি, আপনি আমরা বিশ্বাস করে আপনি ভরসা করতে পারেন। কিতার উড়ে গো মাই ভরসাটা করতাম পৌঁছাই গো মাই ভরসা করতে হইলে তো কোনটা তো মানে একটা দিক থাকতে হইবে আমি কিতার উপরে ভরসা করতাম আসলে চাচা আপনি তো একলা আমরা সংসার টাকা রাখরা না, আপনার এলাকার বহুত মানুষ টাকা রাখছেন। আমরা এলাকার নেই জিও আরো মানুষ আপনারা গ্রাহক আসেননি আশ্চর্য, আপনি কিতা যে মাত্রা, আমি কিতা একলা ইয়া আপনার কেন কইব না হোক কথা না, আপনার গাঁওর মানুষ আমি কইছি তারা রাখছই না। সবচেয়ে বড় কথা ওই যে আপনার এলাকার আচ্ছা আচ্ছা মেম্বার জনপ্রতিনিধি তাই না আমরা টাকা রাখছই। বর্তমান মেম্বার জিও জিও সিয়াম ভাই সিয়ামে আপনারা গ্রাহক নানি সিয়াম জিও এই বুয়ারে তো বালা রাখছি মেম্বার এই বুয়াই লসর নৌকাত ভাড়া দেন আমার কাছে লাগে হে অবশ্যই আপনারা এটা সম্বন্ধে যাচাই মাচাই করছে যাচাই মাচাই করিয়া দেখছে কোনো লস নাই ও আপনারা ফান্ড করে টাকা রাখছে জিও তাই না সর্বনিম্ন 10,000 টাকা রাখছেন আমরা সংস্থা, খালি পরীক্ষা করবা লাগে যে আমরা কোথায় কাজে মিল আছে কিনা। কত রাখছেন কইলে মেম্বারে কত রাখছেন? 10,000 10,000 টাকা মেম্বারে রাখি জানি। আচ্ছা আচ্ছা মেম্বারে যখন টাকা রাখছেন তেইন একটা ভরসা করা যায় মেম্বারে 10,000 রাখি লিছন কত রাখতা আমার কাছে তো টাকাও বেশি নাই গো মাই 60-70,000 টাকার মতন আমার কাছে আছে এটা চিন্তা ভাবনা করা কত রাখ চাচা আমার মতে আপনার কাছে যেহেতু 60-70,000 টাকা আছে আপনি বাটে বাটে 50,000 টাকা রাখিলেন তাতে আপনার লাভ হইব। আচ্ছা ঠিক আছে 50,000 টাকা মাইজি তোমার কথায় রাখি দিলাম আমি বুঝছো 50,000 টাকা রাখলাম যে এই কোম্পানি নিয়ে আমারে আপনারা দিও সংস্থায় 50,000 আমারে এক মাস বাদে দিব 1 লাখ জিও দেখো কা মাস কিন্তু দৌড়ে যায় এক মাস আপনি বুঝতে না কোম্পানি গেছে 1 লাখ টাকার মালিক আপনি হই যাবে আমারে যেহেতু 50,000 টাকা এক মাসে লাভ দিল এ লাভ বললো কি তার লাভ হইল আপনার কোম্পানি চাচা আমি তো আপনার আগেও বুঝিয়া কইছি মির্জাফর চিট ফান্ডের মানুষ সেবায় নিয়োজিত, তার কোনো লাভ তারা তুকায় না, এটা একটা বিদেশি ফান্ড, তারা চায় যে মানুষ উপকৃত হইতো।
আচ্ছা মাইজি বুঝছি মাইজি আমি আমার বুঝাই লাগছে না মাগনা যদি আপনি দোয়ার যাই না নি দেখুন জানো লিল্লা বাটা দিয়ে লাইন বান্ধন জেনে মানুষের সকলে নিতে চাইতা ওখানে লাগিও আপনি বুঝদার মানুষ আপনি যে বুঝছেন ওখানে লাগে আপনার থ্যাংক ইউ আচ্ছা ইয়ে করবো না মাই আমি বিকালে আপনার আর অফিসে আইতা জি স্যার আপনি একবার কিন্তু আমি আপনাকে ওয়েট করব ওকে স্যার আচ্ছা মাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার লেট করুন না কেন যাইতা বলতে না দাঁড়িয়ে এক মাস আছে নাই আইরা 50,000 লই আইরা চাচা এখন তো তাই মনে করবো আমি তোমার ফোন দিয়ে আনি ও কিতা মাতস তুই পুরীর বাড়ি কিতা মা আইতে পারে নানি আর আমি এমনিও গেছিলাম মনে ফুলে স্যার বাড়ির হতে যাইবার সময় তোর এক নজর দেখিয়া যাই ও আমিও পাই উঠছি তো বেজাল কিতা লইয়া বেজাল আর কিতা লইয়া গো মাই ও তো বাজারও যাইতেও চাই না তখন হই এখনো তো ফাটাইছি জুড়ে তারে বাজারও নি ও ইয়া আল্লাহ ফুবর সান কিতা ফসবে দি উঠলো না কিতা দামান তো কিতা বাজারও যাইনি যাইন বাজারও যাইন কিন্তু এটা মানুষকে দেখাই পালে কিন্তু বাজার যে কিতা আনন এখান তো আমিও বালা করি জানি আমার মেজাজ গরম হয়ে যায় কিতা করবা গো মাই কষ্ট মষ্ট করে চলি যাও কিতা আম্মা খালি কষ্ট মষ্ট করে চলি যাইতাম হ্যাঁ কৌসাই তোমরা কিতা আমারে বিয়া দিবা লাগে আর দুনিয়াত বেটাইন তো কইয়া পাইছিলা নানি হ্যাঁ ফকির এক বেটার লোক আমারে বিয়া দিলাইলা নানি ই কিপটা বেটার লোক আমার এখানে বিয়া দিছো কিতা আর কইতাম গো মাই আমারে দোষিস না ইতা তো হল্লা তোর বাপে তাই তো মরিয়া গিয়ে এখন শান্তি হইছন আর আমরারে ফালাইয়া গেছন জালার মাঝে মাই গো জ্বালাত তো তুমি না জ্বালাত তো আমি আমারে মানুষটা এবারে জ্বালাই আংরা বানাই নিলা ইয়া আল্লাহ গো মাই ইলা কইছ ইয়া মাবু তোমার লিয়ে তো সংসার আর কোন দিন তুমি তোমার জ্ঞান হইতো কোসেন আমি কিতাই মনে করছি তুমি আনাইলে যেন আমার শরীরে হ্যাঁ অপুত তাই আমারে আনাইছেন আর ফুট আমি আমার নিজেটা খেয়েছি আপনার নিচে থেকে আমি গেছিলাম ফুলে স্যার বাড়ি কইতার আইবার দিবার সময় আমার ফুল তার দেখে যায় ও আইছি রে ফুল ও যাইবা এক সপ্তাহ ও মাজি আচ্ছা আমরা বুঝলাম ফুলেছে বাড়ি আপনি গেছেন তান্ডে যখন দেখার আপনার ইচ্ছা আপনি আমারে খবর করতা এটা হেলো দিলে দিত তো আমি তান্ডে লইয়া গেলাম মনে সপ্তাহ 10 দিন 15 দিন তাকিয়েলাম মনে হ্যাঁ কিতা সপ্তাহ 15 দিন তাকি আইলা না হে 15 দিন আগে না তুমি এক মাস তাকি আইলা এক মাস টাকা তো বড় কথা না আম্মা যদি তোমার দেখা লাগে জামাই যখন তখন টানে দেখা এক মাস কেন 2 মাস তেমন কোনো সমস্যা আছে নি আমার কোন সমস্যা আছে নি গো ওই সিটা মা তো ফলাই বাজার আনছনি বাজার কই ধরো যাব ডাইল ফুড়ি দিব ও দসনি আম্মা হে আমি যে তার লগে চিল্লাই এমনি নি চিল্লাই ও বাজার নি আম্মা ইয়াল্লা ফয়লা রাখি আলু একটা ফুড়ি লিও আর মরিচ একটা আর ওটা কি আম্মা ও দেখো ও ডাইল ও দুইটা আলু আর ও তিনটা খাসা মরিচ কোন আমি কিটা করতাম হে আবার আমার রুটি এখন একটু বুঝিয়া চলিও ও বা দাও বেটা জি আম্মা কিপটা আমি একটা নিমিট আছে ইলা কিপটা আমি জীবনে যাচ্ছি না এটা কিতা হবে ইয়াল্লা আম্মা কিতা যে বললেন আম্মা ওটা একটা কথা কইলেন আম্মা হিসাবে বাদশা হিসাবে ফকির ওই গন্ডি আমার করে কিতা করতে রে বাবা এর মাঝে তুমি হিসাব করো না না ইগুন্দি কিতা করতে মানে আপনি আইছেন সমস্যা না হয়তো 2 দিন আগে শেষ হইব অসুবিধা নাই এক সপ্তাহ জুয়ানছি তো বাবা রে আমি তোমার কেন খাইবা লাগে আইছি না রে ফুল আমি ওখানে যাই মুগিয়া ও আমার যে বাগিনি ও আচ্ছা আমার তো রস্ত আছে এই বাগি ইও করি ও কিতা করি যে তুমি রান্নার সময় আমরা 2 জন রান্দিও 3 জন রান্দিলি না আবার অপচয় করা তো উস্তাদ তুমি বাবা রে বাবা ও জি একটা জিনিস মনে রাখিও জি কিপটা আমি খলে দম জুগাইলে এটা পিঁপড়া খায় মানছে খাইতে পারে না বুঝছনি তা খাল লাগে জুগাই দেয় ফিফরা খায় মানছে খাইতে পারে না ফিফরা আমি পাইলা কইলা একটা ফিফরা নিতে আই আমি চাইবা আম্মা ইয়া আল্লাহ তুমি মুখ কাটতে বন্ধ করবাইনি আমার আর ভালো লাগে না এখন আমার খো ও যে ডাইলান চল ডাইল ও দুইটা আলু আর তিনটা খাসা মরিচ দিয়ে কিতা দুইটা জল লইও তাইলো ওলা দুইটা 3 আঙ্গুল দিয়ে যতটা উঠে দুইবার লইও একটা মরিচ দিয়ে লইও তাইলো আর আলু একটা রাখি দিও একটা আলুর মাঝে রানি একটা মরিচ দিয়ে ভর্তা করে দিও বুঝছো নি গুটনি দি পালর গুটিও লবণ লবণ আল্লাহ না আল্লাহ লবণ কথা কইছো আমি ভুলে গেছি যে করিও ওই যে বাসন দই দিও লবণের বাসন দই দিয়া ওরদে পানি লইও ওরদে পানি খালকে দিবা লবণের বাসন কম লবণ থাকে নি আম্মা আপনি কো কাছে হ্যাঁ না রে ফুট আদা কেজি থাকে আম্মা আপনার খানা না উত্তেজিত ইয়া রাগ করা ওই যে আমার হুড়ে বড় বড় মাছ গুছ আইছুন এর লাগি তো আপনি বর্তমানে কিতা করা কত কষ্ট করে জীবন যাপন কেন রে করা বাবা আমি তো তোমার বাড়ি পড়ে রইছি নি তোমার ওরা তুই আগে শুন না আমি তো তোমার পরে ঘর ধরে পড়ে রইছি না কিতা তুই আগে লন ওখানে যেটা আছে আমার আজীবন বইয়া খাইতাম পামু তোমার দুয়ারা লাগতো না রে ফুট তোমার দুয়ারা না লাগতো বইলে খাও কাশ আমি ডেইলি আলু ভর্তা ডাল খাইতে আমার একবার নাড়ুর ফসি যা তুমি তোমার বাড়িতে আমার কয়দিন লাগে নিয়ে রাখো ইয়া আল্লাহ ও একটা বাঙ্গি দিব আম্মা না আপনি বুকা তিনজন বিলা মা বাঙ্গি দিব তো কালর পড়ে গেছে
বুঝছো না ইয়াল্লা কোয়াল দিবা জ্বালাই দিছে আম্মা ওদের শুন আম্মা মাতাল লো তুই কোনটা বুঝছো হ্যাঁ ওইছে রে কোয়াল বাবা। দি জ্বালাই ফেলে দিছে না একটু ঘন্টা এখানে আমি কইতাম না আম্মা লুজার হইছে না না, তোমার বহুত বড় লুজার হয়ে গেছে ও আমার একটা কথা শুনো জি আম্মা তুমি তো কইছো না আমার বাড়িতে 2 মাস রইবা হুম। 2 মাস না তুমি 3 মাস রইও এ আমার বেগা বেগ কিতা শুরু করলা আম্মা নু দিতাম তুমি মাস দিতাম ওখন কইছনি ওখন কইছনি কোন সময় আম্মা ওখান না রে বাবা তোমার থান অন্য কোনো দিন যাইও আমার ব্যাগটা আনবো যা ও বেগ আনবে যাইতাম কি আম্মা ইনো বলি না ভাই হরি আম্মা ফল ফালাই দিবা কেমন ফালাই দিবা বহুত কিচ্ছা দেখছি ভাগ্যবান আম্মা জোকা আল্লাহ আম্মা এরে আইসো দেইবা ইয়া আল্লাহ আম্মা তোর রাস্তা দিকু বড় বেবার দেখা যায় বাবা আমার- খুদ আমার পুরি কথা রাখুন তা কইও না আমি তোমার বাড়িতে হাতাইছি না সে কম না আচ্ছা ও আম্মা আমরা কোন দিন দিতা কইলা না যে এটা ডেট আম্মা এটা ডেট দিতা না খালি যে কথা কথা আমার বাপর বাড়ি যাইবা লাগি পাগল হই যাও এবার যদি আমার বাপর বাড়ি যাও না তার খালি এত যাইবার দিতাম নাই সকল জেলা খান দামান কুটুম জেলা খান হোর বাড়ি যায় ওই লাখান যাইবা আমি কি তা কুত্তা লান দেই না যাও তো কুত্তা লাখানো যাও ছি কোনটাও নও না ইয়া আল্লাহ ইদুম কই গেলাম মিষ্টি নিলাম না মিষ্টি নিছো কয়টা মিষ্টি নিছো পাঁচটা ও ফার্স্টটা তুমি খার মুখো দিতে খার মুখো না তারা মানুষ তিনজনে তিনটা আমরা দুইজনে দুইটা দরকার হয় দুইজনে একটা টাকা একটাতে বসে তো থাকবো সমস্যা হায় রে নেই কিপটা কিপটা হায় কিপটামি গেল না কিপটামি গেল না আরো তো কিপটামি কিতার লাগে আচ্ছা ধরো ডাইলগ শুনলো এবার গেলে বিস্কুট নি মনে কইলাম তো ধরো জি না খালি বিস্কুটও হইতো না আমি যেটা যেটা হই ওটা যদি লো তাহলে আমি আমার বাপর বাড়ি মানিলে যাইতাম না ইয়াল্লা কিতা তাই কিতা মাতিবে আম্মা হইয়া গেছেন 2-3 মাস টাকা লাগি ও বন্দোবস্ত করতে কাপড় গুছিয়ে রাখতো দরকার হলে খালি সকালে রান্নাইলি ওই কালকে সকালে রওনা তা সমস্যা নাই আমরা কালকে সকালেও রওনা দিব কিন্তু আমার আম্মা আমার 2 বোনের লাগে খাফল লওয়া লাগবে তারপরে 5 কেজি মিষ্টি লওয়া লাগবে আর গাড়ি ওখান থেকে আমি বাড়ির সামনে থেকে রিজার্ভ করি আমি আমার বাপের বাড়ি যাই না বে খাবো নিতাম না তো এটা মার্কেট লই যাম কি তুলামারি আমি তো Market মিষ্টির দোকান দিম কি দুইটা মার্কেটের মিষ্টির দোকান লওয়া লাগতো না খালি 5 কেজি আর গাড়ি রিজার্ভ করি আনি আগে গাড়ি লইমু এবারে সারা জীবন লই গাড়ি লিয়াও না রাখি দিমু বুতে মারে বলি দিতা মারে বলে দামান বলি দিতা ফার্ম গেছে কিনি হ্যাঁ গেছে কিনি তেলতেলি খালি কথা খালি আমার বাপের বাড়ি গিয়া ফুরি দিতা আমার বাপের বাড়ি ফুরি দিতা আমি যদি তোমারই কারণে আমি আজীবনের লাগি ফুরি রই না আমার লাশ বাড়ি বই করতে কি কিন্তু আমার বাপের বাড়ি যাওয়া আমার জানহাম তা বাসে খালি সাদা হকল তার মধ্যে সাদা ইসাও চালু তো ফুরি যাও ফুরি যাও রাখছি আমার মন রান্না লাগবো চালো আনছো আমি লুকাই আসসালামু আলাইকুম মানে গেছলাম আর কি। বুঝলিছি বেঞ্চা আমার আর খোয়া লাগতো না পুরীর বাড়ি গেছলাম আমার কিপটা বাতিজার বাড়ি গেছলাম না আপনার চোখ মুখে টান দিলেইছে একুটা ফানি সার আর কোনটা খাইছই না নাই খাওয়াইছে না হারাম দাদা কিতা যে কইতাম তার আর অত কিপটা মানুষ আসই না এলাকার কিন্তু তার লাখান নাই বুঝছই নি বেঞ্চা এমন এক দামান আপনার হারাম দাদা রে কত টাকা পয়সা কিপটামি কইয়া জমাই দিয়া ওই তো টাকা মরিয়ালে এই টাকা কোন কই যাইতো এই টাকা খাইতো সিহঁতে কিপটামি কইয়া জানতে কষ্ট দে আত্মারে কষ্ট দে আত্মীয় সদর কুটুম খেসর গেছে নে বেজ্জত ইটা তো একটা চিন্তা করে ইয়া মালিক বিআই সাহেব আপনার গাড়িটা একটু ব্রেক মারুকা দয়া করিয়া আমার কিছু মাথা সুযোগ দেখা এমন ভাবে চালু করছে না থামরাও না আপনি কিতা টামটাম আর কুদানো টামটাম হোক আছে রোড মেইন রোডের মাঝে ব্রেক মারা যায় একটা গাড়ি যদি রানিং রোডে মেইন রোডের মাঝে ব্রেক মারা ঠিক নাই ও যে বেঞ্চাপ আপনি মাত্রা আপনার মুখে দিছে ইয়ার আমার কিন্তু কষ্ট লাগে সপ্তাহ পরে আমার এলাকাতে আপনি যদিও আপনার দামান দরবার আপনার এলাকাত একটা দুর্বদনাম আপনি করতা নাই কইবা অমুক এলাকাত ফুরি বিয়া দিছিলাম ফুরির বাড়ি খাইয়া আইছি তো বদনামটা খার হইব বুড়ি ফিরি কিন্তু আমরারও বদনামটা হেনে বদনাম হইতো হ্যাঁ মানছি একটা কথা আছে না খ যে উপরে দিছে মারলে নিজের উপরে পড়ে তা আমি খার বদনাম গিয়া কইতাম আমি গো আমার ফুরির বাড়ি কত বেঞ্চা ও তো আপনি বালা মানুষও না আর বালা মানুষের পরিচয় দিচ্ছে আপনি হয়তো গিয়া বাড়া খানো গিয়া দুর্বদনাম করতাম কিন্তু তার যে আরো আত্মীয় স্বজন আছে না কুটুম খেসকল এরা যে আয় যায় আনা খাওয়াইয়া দিয়ে
এরা গিয়া দুর্বদামটা বাড়া করতো না হ্যাঁ এরা অবশ্যই দুর্বদাম করবে বুঝাইতে পারছি নি আপনার জি না বুঝাইতে পারছেন না আমি কিন্তু আপনার একবার কইছিনি যে আমি আমার ফুরির বাড়িতে কি না খাইয়া আইছি করিয়া যাইছা আপনার মুখে কিন্তু প্রমাণ দেয় আপনার টুট মুখ মুখাই গেছে আপনার আটা দেখতে আমি বুঝতাম পারছি তেরা মিয়া যে আপনারা খাবাইয়া দিছে খাইবার কথা মুখ দিয়ে কইছে না নাইনি শিওর শিওর 100% আসলে বিআইন সাহেব আপনি বেশি মাত্র বুঝছেন বেশি মাত্র এক মাত আমার খারাপ করছেন তাকে মাত্রা কিতার লাগে আপনার সমস্যা কিতা নেওবা বালা করলে হালা ডাকে একটা কথা আছে না কত সময় আমি খার পক্ষে মাতলাম কিতার লাগি মাতলাম মাইতেই কেন আমি বদনামি হয়ে গেলাম না বাতি যা ঠিক করছে বেঞ্চাপ আপনার লাগান ব্যক্তিরে আনা খাওয়াইয়া দিছে এটা খুব বুদ্ধিমানের কাম করছে আপনার মনে হয় ডায়াবেটিক্স নাই নি বিআইন ইয়া আল্লাহ মালিক আমি কোন জ্বালার মাঝে পড়লাম ওই আমার ডায়াবেটিস থেকে তৈছে সর্বনাশ আপনার ডায়াবেটিক্স ও সারা এলাকার মানুষ আসামি হয়েছে কেনে? সারা এলাকার মানুষ আসামি হয়েছে আপনি ডায়াবেটিক্স রোগী একজন মানুষ তেরা মিয়ার বাড়িতে আপনি গেছেন আপনারে দিলাইছে আনা খাওয়াই এখন ডায়াবেটিক্স রোগী মানুষে যদি খায় না তার অবস্থা কি তুই জানো তার মাথা ঘুরায় এখন আপনি যাইতে আটটিয়া রাস্তার খান্তা বাইদি সামনে গিয়ে আপনি রাস্তা পাইবা গাড়ি ঘুরা পাইবা একটা গাড়ি আপনারে গুতা মারি দিল বা আপনি ধাক্কা খাই দিলা গাড়ির লগে মাথা ঘুরাইলা তখন এক অ্যাক্সিডেন্ট হইলে খেয়ে বদনামি সারা এলাকার মানুষ আমরা আসামি মার্ডারের আসামি অ্যাক্সিডেন্টের আসামি দেখো গাবি আইছা সব তারপরে আমরা এলাকার মানুষ হাসপাতাল খামড়ায় যেমনি সহজে সমাধান নয় তেরা মিয়াও আমার ফালাইবার না বাতিজা আপনি আমার বিআইন চালাইবেন আউকা আমার বাড়ি তো 3 খাই যাওয়া যার আমার বাড়ি 4 গুবা খাই দিবা এইকা আপনি কইছেন আমি খুশি হইছি আমার ভাত খাওয়া লাগতো না আমি যথেষ্ট সুস্থ আছি আমি কোনো অসুস্থ নাই আমি আমার বাড়ি পর্যন্ত সই সালামতে আল্লাহর রহমতে পৌঁছিতে পারবো দেখলাম না আপনি মাথা ঘুরাই ঘুরাই আটরা কোন বেলা আমি মাথা ঘুরে ভাই। আসলাম আপনার চোখে মনে হয় বেশি দেখুন জ্বালা নাই যন্ত্রণা এখন জ্বালার মাঝে পড়ছি আমি হারামজাদা খাওয়াইয়া দিছে না খান একবারে শিওর 100% শিওর ইয়া মালিক আল্লাহ এক খানে লইয়া আপনি পড়িতাছেন তুলা দুলা করি লিরানো আপনি এটা তো ঠিক না এটা করে রাখিতে লাগিয়া বেঞ্চা পেলো সাইডটা কতটা ভাত খাই দিবা না রে ভাই বিসি চালন আর বোয়াল মাছ আমি আর জ্বালার মাঝে পড়ছি টমেটোর তরকারি আছে হ্যালো প্লিজ বেঞ্চা আরে হ্যালো কতটা ভাত যাই বেচারি দিকে আরো রাগ করে এ মানুষের ভাল লাগে দেখলাম মাথা এখানে অমনে অমনে গুন্ডা আমি কই সাইড ভাত খাই দিব এখন আপনার বিশ্বাস হয়েছে আপনি 10,000 রাখতে 20,000 টাকা পাইছেন আমি কইছিলাম না মির্জাফর চিট ফান্ডে কোনো সময় খালি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আমি- আসসালাম আপনাদের রাস্তা পাইলিছি ভালো হইছে ম্যাডাম জি আমি তো কুশিয়ে জানি আত্মহারা এখানে ও যে আপনার মির্জাফর চিট ফান্ড এই ফান্ড তো আমি 50,000 টাকা রাখিয়া এক মাসে 1 লক্ষ টাকার মালিক আমি ও মা তো আমি মেম্বারশিপের লগে মাতি মাতি আইয়া টাইম 10,000 তুইছিলে এখন আমি 20,000 টাকা পাইছি আমি আপনারা কইলাম না নি আপনি মেম্বার মানুষ হইয়া আপনি টাকা 10,000 রাখতা আপনি তো টাকা 10 লাখ হইতে পারতা আল্লাহ মাহবুদ 10 লাখ আর 20 লাখ তো ব্যাপার নাই একটা জিনিস পরীক্ষা করিয়া রাখতাম না নি জি চাচাজি মেম্বারশিপ একবারে ঠিক কথা কইছেন তাই নলি একজন জনপ্রতিনিধি তাই যদি যাচাই বাছাই করিয়া না থইতাতে তো আমরা লস হইল নে যাচাই বাছাই করিয়া থোয়াই তো আমরা লাভ হইছে আমরা সংস্থার যদি কোনো খারাপ দিক থাকে তাই নখন খারাপ হইবা আর বালা থাকে তো বালা হইবা না না ম্যাডাম মির্জাফর চিট ফান্ডর বিরুদ্ধে যে গিয়ে কথা মাত মানে জিফরা টান মারি সিরিয়াল হয়ে যাই মির্জাফর চিট ফান্ডর মানে কোনো দুই নম্বরই নাই আমার 1 লাখ টাকা তারা আমার ফোন দিয়ে আইনা দিছে এখন তো আমি চিন্তা করছি কি তার আন্দাই আমার বিষয় সম্পত্তি যা আছে সব ধরে দিব ফান্ড সব টাকা জমা করে দিব এখন আমার বিশ্বাস আইছে এখন আমি 1 লাখ টাকা রাখি দিম 1 লাখ Wow. তুমি রে বা খালি কিফটা আমি করো 1 লাখ টাকা আমি তো চিন্তা করছি আমার যা বিষয় সম্পত্তি আছে সব ধরে মির্জাফর চিট ফান্ড না ইয়া দুই নম্বরে মাহবুব, কত এই নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ কিতাবা তুমি 1 লাখ তো রাখরাই আর তাই সব ধরে দিবা কিতা ব্যাপার জুয়াত ধরে না কিছু খবরদারে মনে কর জুয়াই কুয়াই বুঝছো নি ও আইছেন আরো খারবারির গরো খারবারি কিতা বুঝলো আর কিতা মাতলো তুমি রে বাবা আদার ব্যাপারে তুমি জাজর খবর লইও না তুমি কিফটা মানুষ টাকা পয়সার লেনদেনের ব্যাপারে তো মাইতা লাভ আছে চাচা হ্যাঁ? টাইম ও মাই এই নইলে গেলে আমরা এলাকার মাঝে নানি আমরা এই পরগনার মাঝে স্পেশাল কিফটা যদি নয় এই নো 1 নম্বর কিফটা
ও একটা জিনিস পাইছর বাজে খালি কিপটা 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 যেন যাও খালি কিপটা হইয়া মানুষের লগে পরিচয় করে তো ওবা হিসাবে বাসা বে হিসাবে ফকির আমি হিসাবে চলি রে বাবা বুঝছো নি নাই কি জাত হিসাবে চলো আচ্ছা চাচা মাত বাড়ানোর সামনে ম্যাডাম জি আমি আপনারে চিনছি ওই যে আপনার কিতা কিতা এটা কিতা আছে মির্জাফর চিট ফান্ড কিতা মির্জাপুর চিটফা ইয়া মাবু না মামা যেতে একটা বেমানি গন্ধ করে হ্যাঁ এ বেটা এ কিপটা কিতা কোম্পানির বিরুদ্ধে মাতস এই কোম্পানির বিরুদ্ধে একটা বাজে চাউন করবে না কই জিপটা টান মারি আনিলি ইয়ালাই তো দেখলাম চা থাকি কাপ গরম হয়েছে গরম হইব আনি তুমি আনা বুঝি ইয়া হামাই যাও কিতা লাগে মাতো ও বাবা কাপ তুমি আর গরম হইও না ও বাবা তুই না বুঝছা সকল মাতো মাতস কিতা লাগি বাবা কি? তুই কিতা বুঝলি আর কিতা মারতে ইয়া হসা বুঝলে না কিতা তুই যে মাতো বল ওই নাম কি তাই গো মির্জাফর চিট পান ও তো শুনি ওই তো মির্জাফর এরপরে চিট হুম। ইয়া মাবুদ অনন্ত শেষ ও নামে পরিচয় নামে পরিচয় তো মির্জাফরই করবো চিট পচা সাবান ব্যবহার করছ নাম শুনছি তো এডভাইস দিত আগে পচা সাবান দিয়ে কাপড় ধুইলে দেখিস সাবান লাগাইতে দেরি হয় কাপড় পরিষ্কার হইতে দেরি হয় না এই সাবানের বিজ্ঞাপন যে সময় করে কই দেখি যে নামে পরিচয় না গুণে পরিচয় এটা ঠিক আছে তার নাম পচা সাবান দিলে হইতে এর লাগি যে নিয়েছে সাবান পচাইলা তো না ইলা কিছু না নাম খালি দিছে এটা এর লাগি হইছে মির্জাফর চিট ফান্ড যে বাজার টাকা রাখছে রাখো রে বাবা একে দুই দুইয়ে সাইড ওই ওই সাইডে 8 পাইছে আমি 50,000 টাকা রাখছিলাম এক মাস পরে তার আমার ফোন দিয়া 1 লক্ষ টাকা আমি বাড়ি 10,000 নিয়ে- টাকা রাখছিলাম কত ওই একটু আগে আমি পাইছি 20,000 20,000 টাকা পাইছি 10,000 আসিল এক মাস বাদে 20,000 পাইছি তুমি কত এখন আছে? যদি ম্যাডাম আমি টাকা 20 লাখ রাখি আপনি 40 লাখ পাইবা এক আর মাস আমি- বাদে ও আমি যদি 1 লাখ রাখি 2 লাখ পাইবা এক এক মাস মাসে বাদে 20 লাখ রাখলে 40 লাখ পাইছই না আপনারা তো প্রমাণিত আপনারা তো নিজে দেখছো এর লাগি হইছে আমি মির্জাফর চিট ফান্ড তো ওর বিরুদ্ধে যখন মাতে জিফরা টান মারিয়া আনিল চাচা আপনারা যে বুঝছুই না এখন লাগে আপনারা মেনি মেনি থ্যাঙ্কস আপনারা তো আমি আগেও বুঝাইয়া কইছি কিসা টেন্স কইলে ধন্যবাদ আর কি। আচ্ছা আমি আপনারা তো আগেও কইছি বেশি ধন্যবাদ দিছেন বেশি ধন্যবাদ হুনকা জয় ভাইয়া। তুই আদার ভাই যাদর হলো আচ্ছা চাচা আমি তাই একটু বুঝাইয়া কই মির্জাফর চিট ফান্ডে কোনো সময় খেলোগে বেইমানি করতে না ঠগাইতা না তুই এটা কত মানুষের কল্যাণে কাজ করে আমি 20,000 পাইছি 10,000 কইছিল এক মাস বাদে বাবা 20,000 হইছে 1 তারিখের জায়গা 2 তারিখ হইতো আর তো নাই 1 তারিখ ও ঠিক 1 তারিখ ফোন দিয়া তারা টাকা বাড়ি দিয়া পাঠাই আপনি আইতে না পারলে আপনার বাড়িতে পৌঁছানি চলে লেনদেন কোন কাবজাব নাই মেটা আমার কথা আনু নকা ইগুলো লগে মাইতা সময় নষ্ট হইলা অন্য এখান জায়গা যদি এত মানুষের লগে মাতি আমরা লাভ হইবে গ্রাহক আপনার বাড়বো বুঝাই যাম এমনি মাথায় কাম করেন না চিন্তা করা বন্ধে যে জায়গা যা আছে সব বেশি নিতাম বুঝছেন ব্যাপার জিও, বেশিয়া আচ্ছা আপনি মির্জাফর চিট ফান্ড তো টেকা লো আচ্ছা 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 ভাই তুমি ডাবল তোর লগে মাইতা গুলা বাসি বাবা হাসান মিশা তুই কিপটা বেটা 1 টাকা তুইতে নাই তো তোর লগে যা এড প্রাইস বিজ্ঞাপন দিয়া লাভ আছে বেটা যাও কা প্লিজ আইকা প্লিজ আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম বিশ্বাস রাখতে যারা আপনি কইবেন ও ম্যাডাম আমি যদি 5 লাখ 10 লাখ ও দাদা আমি ও ও ও আফা কিতাবে ম্যাডামে ফাত্তা দেয় না হৃদয় দিও ফাত্তা দেয় না মেম্বারও ফাত্তা দেয় না ফাসায়ও ফাত্তা দেয় না এ লাভ পাইতে তোর মাথা নষ্ট করে দিবে কিন্তু ঘটনা আসা আমি এক মাস আগে দুদিন ডাক্তার হতাম কিন্তু মোটামুটি এখন এটা তুই তো চিন্তা করছিস বিদেশি ফ্রান্ড দুদিন দেখা যায় কি শেষ হয়ে যায় যে বাধা জবর আর হইতো না দেখা রাখতো তোমার না মাথার সমস্যা তোর মাথায় সমস্যা আমার মাথা ঠিক আছে তোমার মাথার সমস্যা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না খাইয়া না খাইয়া টাকা পয়সা তুমি করছো এখন কি তুমি কিটা ফান্ড হলো লাগাই দিলে মাইলে নদী 20 লাখ টাকা তুলে 40 লাখ টাকা আবার 40 লাখ টাকা কিন্তু রাখি পরের মাসে কত 80 লাখ টাকা এবার আবার যদি 80 লাখ টাকা কই এরপরে তো আমার ক্যালকুলেটর আমার বকজে ধরতো না কত কোটি টাকা কি ফলমন লুবি হয়ে গেছে হে লুবে পাপে মৃত্যু কাল জানো না ধরছে তুমি এটা কিতা মতো হে সব টাকা দইয়া পয়সা একবার এখানে দিলাই তা কোসাই 20 লাখ টাকার বদলে 20,000 টাকা রাখিয়া তুমি আগে টেস্ট করো না কেন যে 20,000 টাকায় তোমার এক মাস বাদে 40,000 টাকা দেয়নি বুঝলাম না রে তুই তো কোনো টেস্টও রইছ হ্যাঁ এটা টেস্ট গভর্নমেন্টে করিয়া নানি সব লাভবান শেষ খালি আমি তোটা শুই যাব না কোনো গাঁর মানুষ লাভবান হয়ে গেছে হে খেয়া লাভবান হয়ে গেছে মেম্বার বর্তমান মেম্বার তেলে লাভবান তারপরে জিও ছোট মেয়ে আছে কত মুড়ে ঘুরে বেটার বুদ্ধি হৌ বেটা তো বেটা টাকা কিনে এমনি সাড়ে দিব জলে 50,000 লাগে 2 লাখ হয়ে আছে দেখো রে শোনা তোমার যে একটা বালা মনে করো তুমি একটা করো বুঝলাম না গো ওখান থেকে ট্রেলা দি মাথস হ্যাঁ এই আমার যদি দেওয়ার ইচ্ছা তা তো তোর লগে না বুঝা তো টাকা আগে দিয়ে হইলাম না টাকা দিলেইছি যা হ্যাঁ কিতা করতাম
এখন যদি তোমারে আমি কই তুমি দিলাও আর পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো তুমি আমার দোষ পাই আর এখন যদি আমি উঠিয়া কই যে দিও না তাহলে যখন এক মাস পরে যখন মানুষের লাভবান হয়ে যাবে মানুষের টাকা পাইবো তখন তুমি টাকা পাবে তুই কেন আমার না বলি তাহলে ও তো মানুষের লাভবান হবো তাও তো আমার দোষ পাই তাহলে তোমার যে একটা ভালো মনে করো তুমি বুঝছে মাতিস না তোর মাথা নিয়ে আমার ফাপ হয়েছে আল্লাহ জানে আল্লাহ যা করে খালি আমি বারবার এক কথা কইলাম উঠিয়া দেখো পরে খালি আচ্ছা ও তো কুটাকটা হোসনে আমি আগে দিয়ে ইতাব সাইতাম বই কুটাকটা হোসনে বই এই তাকে পুলিশ আই দিব বই সারা জীবন লাগে সাই দিব বই কিতে কি পুলিশ বড় জুড়ে এক মাস দুই মাস আগে পরে ফেলা যার খাস তো লাগা দেখা হামেশা হই লাগা কিটা বিষয় তেরা মিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কইলাম আমি আমরা অফিসিয়াল মাঝ যেহেতু আমরা অফিসে বইয়ে আলাপ করি আপনি কইলা যে না না অফিসিয়াল আসলে দেখা নাই আমি তো আসলে অনেকটা বুঝি না আমি হই বলে একটু আপনাদেরকে যখন একান্তভাবে বুঝতাম পারবো তখন বালা হতে বুঝতাম পারবো ওকে প্লিজ বুঝতে বুঝছেন ওই যে তারা যে কইলো সে টাকা দিলে যে তারা লাভ দিন বা দিয়ে দিন ও ব্যাপারে কই একটু বুঝিলাই বুঝছেন না জি খোকা আপনি কিটা জানতে চাইন ও বিষয়ে আমার এখন প্রশ্ন হোক ওইটা আমি বুঝতেছিলাম ওই যে এরা তো কইলো 10,000 বা 50,000 ওলা রাখছে টাকা লাভ পাইছে ডাবল পাইছে না কিটা কইলো না জি মনে কা পরিমাণে টাকা যদি বেশি রাখা যায় আপনারা কেন দেখি তার টাকা কিলা ও হিসাবে লাভ পাইমু বা যে রাখবো লাভ পাইবো না দুঃখ খাইবো ওটা চিন্তা করেন জি না আপনি তো কিতা কোন আমি তো কইলাম আপনারা গাঁওর আপনি বা আরো যারা মানুষ আছেন এরা একলা এটা জমা করেন না বহুত তুই বছর দুয়া বলে রাখছি জিও 1 লাখ টাকা আছে যে বলে ডাবল ফাইলিছে টাকা 2 লাখ টাকা পাইছে 2 লাখ টাকা জিও হুনকা তেরা মিয়া সাহেব আমরা যে সংস্থা মির্জাফর চিট ফান্ড এই সংস্থা থেকে কেউ কোনো সময় ধোঁকা খাইছই না আর আমরা সংস্থার নামে কোনো ধরনের বদনামও নাই না এইখান ঠিক আছে আপনার কথা ঠিক আছে আপনার কথা লগে হাজর মিল আছে ওই যে আইবার সময় রানি জয়জনের লোকে দেখইছে রানি সবার লোকে মোটামুটি একটা টুকা মারছে রানি আপনার সুনাম পড়ছে কিছু থ্যাংক ইউ ভেরি মাচ এখন হুকা আপনার লাগে আমরা কিতা করতাম ভারি আপনার ভেরি মাচ তখন হতে লগে ওই যে আপনারা কত সুন্দর করে বড় করে অফিস করছেন ওই যে 10,000 টাকা কেউ দিলে এক মাসে তারা কত দেয় 20,000 যে 50,000 টাকা দেয় 1 লাখ যে 1 লাখ টাকা দেয় 2 লাখ কত টাকা আপনারই কোম্পানি ফায়ার হইতে দেয় কিলাতে সকলের আসলে সেম প্রশ্ন ও প্রশ্নটা করা তাজ্জুব ব্যাপার না কোকা জি আমি তো কইলাম প্রশ্নটা করা স্বাভাবিক এখন আমি আপনারা বুঝা কই বিষয়টা আপনারা বুঝায় না কইলে আপনি বুঝতেন না দেখো কা আমরা যে মির্জাফর চিট ফান্ড এটা হইলো একটা বিদেশি ফান্ড এটা আইসে মূলত দেশের মানুষের দেওয়ার লাগে এখন আমরা যদি মানুষের এমনি দেওয়াত লাগে যে তো দেখরা আপনি একটা মারামারি হানাহানি হয়ে যাব ও আমরা একটা সিস্টেমে টাকাটা দিয়া বুঝছেন নি ও আচ্ছা বুঝছি ম্যাডাম বুঝছি আমরা যে দেশের যে মানুষ বুঝছো না সুযোগ পাইলে এক গেছে বল সারা খাই দিত বুঝছো না অন্য করে আবার জগবার দিত না অংশগ্রহণ দিত না জিও ও তো আপনি বুঝছেন আমরা এক সিস্টেমে মানুষের টাকা দেই ঠিক আছে আপনারা কোনো লাভ নাই জি নাই না আমরা কোনো লাভ নাই তো মানে আমরা আপনাদের কাছ থেকে কোনো ধরনের লাভ আমরা নেই না বিদেশি ফান্ডে আমরা লাভ দেই আপনারা ও আচ্ছা তারা আপনারা রেখা জিও ইয়া মাবু আচ্ছা ম্যাডাম মনে করো কা একজনের টাকা রাখলো 17 লাখ হবেন 3 লাখ হবেন 17 28 20 লাখ টাকা যদি কেউ রাখে মনে করো আমি রাখলাম আমার মাঝে কত পাইব ডাইরেক্ট 40 ও 40 লাখ পাইয়া আবার যদি রাখি আমার লাগি 80 ওয়াল্লাহ ও ম্যাডাম আসলে আপনার অবাক হওয়াটা ঠিক নরমাল আমি বুঝছি বাট এটাও নরমাল বাস্তব কেউ লোকে মাফ না দে পয়লা যে রাখবো ও 20 লাখ রাখবো মাশাআল্লাহ আপনার খুব লাভ হইব আপনিও খালি উঠুন না এক মাস কয়দিন ও কয়দিন এক মাস ফোট করে দিবেন বুঝতাও না ওই 20 লাখ রাখলে আপনি এক মাস বাদে 40 লাখ টাকা মালিক আমি তো আবার রাখি দিই তার বাদে আর এক মাস বাদে 80 লাখ টাকা মালিক দ্বিগুণ লাভ তো আপনি আচ্ছা আমার কি একটা ফাইল রেডি করে তুমি তোর বা আমি কোনটা বুঝি না কিতা তুমি মেম্বারই করো আর কিতা তোমার আকল দিয়া তুমি স্বয়ং মেম্বার বেটা জনপ্রতিনিধি তারার এই সংস্থার মাঝে আসো দেখি আমি গিয়া হামাই কত কষ্ট করে তুমি জানো আমি 2.5 লাখ টাকা তৈছি কোন ভরসায় তৈছি আমি তো ভাবছি ওখানে যে আমার মেম্বার বেটা আসো এই জায়গা আমি দুঃখী চাই 1 লাখ টাকা 50,000 1 লাখ টাকা দিয়া কি জাত লালস দেখাইছি
ও বাবা যে সময় 2.5 লাখ টাকা তৈছি মির্জাফর চিট ফান্ড এক নামও দেখাই দিবে তার রূপ দেখে লিছে প্রুফ দেখাই দিছে কখন কিতা করছে যেই 2.5 লাখ তৈছি লাভে আসলে সকলতাই লইয়া বাগলপুর গেছে কেমন বাগা দিছে ডাইরেক্ট বাগলপুর বুঝছেন ওখন কিতা করণীয় বাবা আমারে তো কইলা আপনি বুঝছেন যে টাকা তো বেশি বেশি করে তো তুমি তো মেম্বার বা বাবাজি শরম দিও না এই সময় তো আমার যে সময় 50-1 লাখ দিলেই আমার তো মনে হইলা সাহস পারি গেছে যে মেম্বার বেটা একজন রানিং মেম্বার বেটা 10,000 তৈরি এখানে বেটা টাকা 50 লাখ 10 লাখ তৈরি তো অসুবিধা ও তো আমি এখন যে তোমার কথা যে 5 লাখ তৈছি তো ইয়া তখন আমি বিপদ পড়ছি এখন আমার 5 লাখ কে দিব ইতা কিতা মাথা বেটা ও এখন মা তৈল নিয়ে যাবো তুমি আমার কথা তুইতে এখন তুমি তো তৈলাই বেটা ও সুন্দরী মেটাম জেনি মেটামর কথা আমার চিন্তা করলাম রে বাবা আমার 2.5 লাখ টাকা আমি গরিব মানুষ কইতো নে খাইতাম ঋণদার হই যাই না দিছি তুমিও তো লোভ করো ওখানে রে বাবা বুঝছো নি আমি এখন জিনিস বুঝি না তুমি তো 2.5 লাখ আর আমি তৈছি 5 লাখ তাও আমি কিতার টাকা তৈছি তুমি জানো নি ওই যে সরকারি যে বাতা আয় নানি ওটার টাকা নুন হারায়া তৈছি আমি ইয়াল্লা এখন আমি কইতে কি দিতাম এটা গরিব হলর হক ইতার বাতা তো দেওয়া লাগবো না দিলে তো সরকারও গেছে রিপোর্ট যাই রিপোর্ট গেলে এসে মেম্বারর চাকরি শেষ আচ্ছা যাই হোক বেটা তুমি তো কইছো 5 লাখ আমি 2.5 লাখ আমরা যে সবচেয়ে বড় গিফট আমরা গাউনু আছে এই আরামজাদা তেরা মিয়া বলে তো রাখছে 20 লাখ ইগুর অবস্থা কি আমরা তো যাই হোক স্টক করলাম না ইকেনি স্টক করে আমি তো চিন্তা করতাম কিতা কথা ওগুলো বাইরে হচ্ছে কোথায় যাইনি ওই যাওয়া তো দরকার পড়ে গেছে এখন তাও তো লাগবো গিয়া দেখি তো মির্জাফর চিটিং ওখলে আর খারে খারে মারিং দিছে বুঝছো নি গাউনু আছে ইয়াল্লা গো মাই কিতা কইতাম গো মাই একদিন টুটো মাঝে কালারের লিপস্টিক লিয়ে জমিদারের ফুটি ধান লাগতো ইয়াল্লা উঠে হয় 10-20 10,000 20,000 20,000 40,000 40,000 50,000 1 লাখে 2 লাখ ও মাই ও কুত্তা ওগুর কলজা খাও যে আমার কলজা নিছে যে আমার ফকরি বানাইয়া গেছে রে কুত্তা ওগুর কলজা খাও ও মাই নরে কলজা খাও ডাক্কাত লাগলি কলজা খাও ফেসমান লাগলি কলজা খাও ভাই আমার ফান্ডে দাও কত নাই তো বলজি আমি জান মাসাই তো ফোর ও শালা বেটা পাগল হয়ে গেল নাকিটা শালা কি ওরে দিগো বউ একটা দিব না নেগরে সিনাইলি আমি তোমার কিতা ওয়াল্লাহ মাই মাই গো ও মাই কত মাই ঠিক আছে তা ঠিক আছে তুই কি থাকো মরি পড়ি দেখ কিতা করতে আমার আরে ফুটো হুনা, বানিয়ে গেছে কি এটা ফাকি কুকি বানিয়ে গেছে কি মা খাইছতে কি? মানে এক মার গেছে ও যে কে গেছে তোরম তো রেডি তোরম দেখ ও তো কিলা কান ব্যবহার কররা 20 লাখ আমি তাই আমি কমাই আচ্ছা, আমি টাকা না আমি নাই এই এ বেটা তোর বাড়ি তুই না ওনো যা ইকারে বেবরেছ না দেখো মাথা আমার মাথার মধ্যে না এবার বেবরেছ না আগে কিতা 20 কইছিলাম লাখ টাকা ভালো হইছে আমি আগে তোমার বারবার কিতা কইছিলাম কিতা কইছিলি? যদি কই কেন নামটাও কিলা কান মির্জাফর চিট ফান্ড এখানে তুমি যাইও না পার ও নামটা না লইলে তোর ও কি শালা মির্জাফর নি ও অফিসত না ও গো আম্মা মির্জাফর তো এমনি কো বেইমানি পয়সা পয়সা ভাই সাহেব না আম্মা আম্মা ইয়া আম্মা তুই আমার লয়ে যা জো ও জো দূর আল্লাহ বাড়ি বিপদ বললে বাড়ি বিপদ বললে একটু সান্তনা দিবেন ও বেটা তেরা আমি আসত নি রে রে তুই কি গু আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আই কিতা বেটা তুই তো মেনে সাসা তোরে আমি এমরা যাবো তুই তোর লাগে কি কইছ রে তুই কি গু মেম্বার মেম্বার জুতা তো বদল কোথা নবি তুই উস্তা মারি মরি যা লাট মারি মরি যা আল্লাহ গো মেম্বার তোরে শো লাট মারবি রানিং মেম্বার তো তার লগে কি তুইলো আমারে তো ফকির বানাইছো তোমরা তো এটা তোমরা যদি কইতা তোরা 50,000 কত কইছিস তুই একলা একলা তুমি না তুমি কইয়া মাথা ইয়া তো তুই আমার মাথা জায়গা নাই আবার লাইফ নষ্ট করে বলেছো তোমরা 220,000 চাচা ইগা আছে কেন মেম্বার আছে কেন হে মজালোর চাচা বিশেষ করে তারা হাত আছে চাচা বুঝছো নি তারে দূরা লাগাও কুমড়া দূরা লাগাও কিতা কইতাম মেম্বার তুমিও যে কিতা সকল জায়গাতে আসলে খামে আইব তার টেকা গেছে 20 লাখ তার মাথা উতা ঠিক আছে এমনি ওই বেটা কিফটা মানুষ এ বেটা মেম্বার এখানে মজা লয় না তাই নো তোমার লিস্ট আসো টান্ডেও মারিং দিয়া গেছে টেকা 5 লাখ তার থেকে মারি গেছে কিনা ওই সত্যি ইয়াল্লাহ কইনো 5 লাখ টাকা ফার্স্ট মারি গেছে ওই মেম্বার 5 লাখ টাকা লইয়া গেছে। আর তোমার কত গেছে আমার রে পুত 2.5 লাখ আনিলা ওই কেন তুই তো কইলে তোর সত্যি ধরে দিবি ইয়াল্লাহ বিয়া দবল লাখান মাতে বিয়া আবার আমি তো এখন বাইরে আছি গোদাজে লইছি না তোমরা তো আমার উদ্বাক হয়ে দিছো আমরা চিনি রে বাবা তুমি যাইতে আমরা তোর বড় লোক হইছে এর লাগিয়া বলা গিয়া দর্শ এটা ঠিক কথা কইছো তুই আপনারা দুই
দুইজন টেকা মারিয়া নিছি কিনি কেনে একজন ওই লাগে মেম্বার আর একজন ওই লাগে ও যে আমার বিয়াই রাস্তাঘাটে পাইরেন যে জ্ঞান দেয় আর সিট ফার্ম বিচ সমতায় আপনারাও মারিয়া নিছি কিনি আর মানুষ পাইলো না নি তুকাই ও তো চালাক আপনারা ইয়াল্লা বিয়াইন চাপ আর সরম দিন না আছে লুব এমন এক জিনিস না মানুষের সততা জ্ঞান বুদ্ধি আকল চালাক এটা কোনটা কামে আয় না লুব পড়ে গেলে না নি খারা খারা লুবে ধ্বংস করিলে মানুষ ইয়াল্লার বসুনা তুমি তাই লুবে পড়তা তুমি না লুবে পড়তা তুমি তাই লুবি মানুষ কিন্তু আমি তো লুবি না আমি কিফটা মানুষ আমি কি তার আগে লুব করলাম তার কথার উপরে ও কিতা লাগি লুক করছি বানানি ও যে খাইয়া না খাইয়া টেকা জমাইছো বউ আত্মার শান্তি দিছো না খাইবা খানি দিছো না নিজর আত্মারে শান্তি দিছো না কিপটা আমি করছো একটা কথা আছে না নি যে কিপটিনার দল পিঁপড়ায় খায় তো তুমি কিপটার দল পিঁপড়ায় খাইছো এরে এরে ও বলতারে না কই দিরা যাওয়ার কথা খেয়ার যাই যা ওখান তো আমার প্রশ্ন যাওয়ার কথা খেয়ার যাই রাখ না তুমি আমি তো হাম দিই না কই দিরা তুমি মগ বন্ধ করো ও তো জবালা মুড়া বাসা তারা কই যে তুই আমার কই আমি তো বলা থেকে কই দিই সোয়াও চাই মা বল না তোমরা গরিব কষ্ট করো আমার রাখছো না এটা রাখছো না এই কোনো দুজনে মিলিয়া আমার এটা পেছো আছে তুমি কইছো দিতা মাই দে সম্পত্তি তোমার কথা আমারে দিতা আমি আমার তুমি আমার বউ প্রেগনেন্ট আর আমার বউয়ে কিটা করছে বাচ্চা ইচ্ছে পেটো বহুত দিন বাদে আমি বাপ হইলাম বাচ্চার মা এই খুশিতে তাতে কিটা দিলা টাইম চাইলে তোমার সেম আলাদা তোমার মধ্যে প্রোডাক্ট হবে বউ তারা সম্ভব না মাও তারা এর লাগে আমি নিজেও বাড়ি করে দিলাম পয়লাটা দিল দিয়া পয়লাটা মাত্র যা কই যাই রে আমি কিটা হইতাম কই যাই আমি বাড়ি টাকা সম্ভব না তো তোমরা পয়লা থেকে কইছি যে দুইজনের কাছে মাফ চাই দোয়া চাই গরিব শাশুড়ি বউ শাশুড়ি চক্কর আমার আমার আর হারাই না এরপরে এখন হারাইছে করে ফেস কি মারি ঠিকা পাই না পাইছি না ওকে রেডি রোল অ্যাকশন কই যাই রে ফুট কই যাস তুই কই জিটা মানে তোমাদের বারবার আমি কইছি বউ হড়ি টক্কর মাঝে আমারে রাখতাই না এরপরে তুমি আমারে টক্কর রাখি আমার যেটা মন্দির ওলা ব্যবহার করা তুমি তো তোমার করা আমার উপরে সব ইয়ে দি দেয় আমি মানুষ জানতাম পার আপনি তোর বউ করা তুমি মা ওই আমারে এই বন্ধ করছেন আচ্ছা আমি আসি তুমি মা ওই আমার কিতা কইছো আমার ওটা আমার সম্পূর্ণ সম্পত্তি লই ভাই বউ ছাড়িতাম ওটা একটা কথা ও সোনার মাই ও শোনা মাইকা তুমি কিতা কইছো দেখরাইনি আমার জামাই রে এই মুখবাজ মানুষটা আমার যে মাতো আমি মাত্র সমস্যা দেখো আমার বউ প্রেগনেন্ট তাই খুশি এখন এই খুশি খবর তুমি একটা জিনিস করতে হবে কিতা আমি আসতে কিতা আমি তোমার ছাড়ি দিতাম দেখো না পারবো বউরে ছাড়তাম না পারবো মারে ছাড়তাম আল্লাহ গির করো ভাল লাগেনি তো আপনি আমার ডায়লগ দিবা কেউ দেয় না রে মজা হইলো এগুলো তো অনেক সুন্দর করে গেছে না এরপরে সুন্দর করে দিছি ভাই আমরা তো বাইরে রাখা থাকবো তাবো না শেষ হচ্ছে মালা চালাই দাও তো শেষ হইলো কিন্তু শেষ হইছে তো লাস্ট শেষ তো তুমি কি চাচাই কি মারে ছাড়ি দিবা কথা বল আই কি তাও না মারে মারে থেকে মালা কই কোন কি তাও না মারে মারে থেকে মালা আদা বাজে কই আমি না পারবো মা চাতাম না আমি বলতাম ওকে রেডি এর লাগে আমি নিজেও বলছি রেডি যাই অ্যাকশন তাই কি তাও না মারে মার কাছ থেকে আমি আলাদা দিতাম একটা কথা যে মায়া গর্ভ ধারণ করছে আমার আমি মার কাছ থেকে আলাদা দিতাম আমি না পারবো মা ছাড়তাম না পারবো বউ ছাড়তাম এর লাগে আমি খুশি হয়েছিলাম তুমি দেখো খুশি হয়েছি খুশি হয়েছে খুশি হয়েছিলাম সাইড সারা বলি ও বলে থাক দেওয়ান দিলাম এর লাগে আমার মতো এর লাগি আমিও বাড়ি থেকে দিলাম এর লাগে আমিও বাড়ি থেকে দিলাম তাকো তোমরা বাড়ি আর বউ আর শাশুড়ি টক্কর
আচ্ছা রে বাবা বুঝছি আমি যেটা করছি না নি ভুল করছি আমার কারণে আমার খোয়া অসিষ্ট হইয়া বাড়ি থেকে যান তাদের প্রতি বাড়ি করা লাগতো না বেটে দেখা করছি ওখানে করি না না মা তাহলে ছাত্র দিতাম আমার লগে আলাদা হয়ে যাও আমার কাছে এসে আলাদা হয়ে যাবে আমার লোক ছাড়ি দে আচ্ছা আমারে পরে আমি কইমু আমারে আমার কাছে একটু আলাদা হয়ে যাবে আমি বাড়ি থেকে দিলাম আমি বুঝি না আমি বাড়ি থেকে যাবো তোমরা সুখে থাকো যেহেতু আমার নাতিরা দুনিয়া যাই বহুত দিন বাদে বাদে হবে বলে আম্মা কি খুশির সময় আপনার নাতিরা সব বেশি দরকার হলে আপনার আর আপনি যদি সাইডে দিতে কেমনি না বেটে তুমি আর আমি এখানে তাহলে আমি টক করি জি না আম্মা টক্কর কেমনি হইতো আপনি মুরব্বী আপনি জেলা ইচ্ছা হলা সংসার করেন আমি কিছু আপনি আমার মুরব্বী আপনি আমার গাইডলাইন দিবা কেমনি দরকার কেমনি ইয়া ধরে কিন্তু বৌমা রান্না করি আচ্ছা তোরে লইয়া পড়ি দিও বাজা ফেলা বলি গেছে মায়া দি রাখে ভুলি গেছে আমিও বাড়ি তোমরা করিব বাড়িতে থাকো আর দুজন টক্কর করো ওকে অ্যাকশন এর লাগে আমি বাড়ি ছেড়ে গেলাম তুমি তাই হরিব দুইজন বাড়িতে থাকো হাত দুইজনের টক্কর করো আবার কোনো আমি আমার একটা কথা শুন দেখো আমার লাগিয়া তুই বাড়ি ঘর সারিয়া যাইতে আমি এটা কোনো সময় চাই না তুই আমার একমাত্র পোয়া আসলে আমি অতদিন চেষ্টা করছি ভুল করছি অন্যায় করছি অপরাধ করছি আমার কারণে তোর জীবন নষ্ট এটা আমি চাই না রে। ঠিক আছে বৌমার কথাও তুই রাখ তুই আমার থেকে আলাদা হয়ে যা আমি বাড়ি চলে যাই মুখে আমি আর এনে তাতাম না মা আপনি তো কি মাত্র হোক চাই আপনি যেন আপনার ভুল বুঝতে পারছেন আম্মা আমি আমার ভুল বুঝতে পারছি আমিও তো দিন যা করছি আপনাকে বেয়াদবি করছি অন্যায় করছি আল্লাহর বাড়ি থেকে আপনি আমার মাফ করে দেবা আপনি বাড়ি ছাড়িয়ে যাইবেন আম্মা এখন আমার আপনার বেশি দরকার আপনি গেলে কি আমি একলা কি লাগি তো বৌমা তুমি আর আমি এটা থাকলেও না আমার মধ্যে একটা টক্কর রইব আর আমি চাই না এই সময় আমার নাতির কাছে তুমি চাই না আমি চাই না আমরা বেজার করে আমার নাতির কোনো ঝামেলা সৃষ্টি করতাম তারা সুখে থাকতো শান্তিতে থাকতো নাতিরা ঝামেলা টাইট তুলো আইন ফটানি লাইট আনছেন